সরকারি সমকাজে সমবেতনের ছাড়পত্র পাওয়া গেল, যেখানে সমস্ত মন্ত্রীরা কিন্তু বৈঠকে বসে এবং বেঞ্চে বসে তারা কিন্তু যে 5 লক্ষ যে কন্ট্রাকচুয়াল বেসিকরা রয়েছেন বা কন্ট্রাকচুয়াল যারা বেসিকলি চাকরি করছেন তাদের জন্য কিন্তু সমকাজে সমবেতনের ছাড়পত্রের উপর নির্দেশ করে তারা কিন্তু সে বিষয়ে আলোচনা করেছে। এবং এতে বোঝা গেল যে সমকাজে সমবেতনের ছাড়পত্র অবশ্যই কিছুদিনের মধ্যে আবেদন করে দেওয়া হবে, মানে প্রকাশিত করা দেওয়া হবে যে ভলেন্টিয়ার এবং অঙ্গনারী ভিআরপি, কারণ ভিআরপিরা এই নিয়ে খোলাসা করেছে এবং তারা চিঠিও দিয়েছে বাংলার প্রধানমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। তো সেই বিষয়ে আলোচনা করবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। পুরো বিস্তারিতভাবে আলোচনা করবো ভিডিওর মাধ্যমে। ভিডিও স্কিপ করবে না, সরাসরি ভিডিওটি দেখতে থাকো। এবং সমকাজে সমবেতনে যারা দেখছো, মানে ভাবছো যে তুমি যদি কন্টেকচুয়াল বেসিক যদি হয়ে থাকো, তাহলে কিন্তু এই বিষয়ে এই ভিডিওটা দেখো। সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করবো ভিডিওর মাধ্যমে। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। চলো ভিডিও শুরু করা। সমকাজে সমবেতনের কথাটা উল্লেখ হলো, সমস্ত কন্ট্রাকচুয়াল যারা রয়েছে তাদেরকে শুধু অল্প মাত্রায় টাকা দেওয়া হয়, কিন্তু এখানে আর বেশি কয়দিন নেই, কারণ এর মধ্যে টাকা বাড়তে চলেছে কন্ট্রাকচুয়ালদের। যেখানে দিলীপ ঘোষ এ নিয়ে আলোচনা করেছে এবং একটা সংবাদ মাধ্যমে আমরা পেয়েছি সমস্ত বিস্তারিত, সেই বিস্তারিত তোমাদের কাছে তুলে ধরবো। অবশ্যই ভিডিও কিন্তু স্কিপ করবে না, সরাসরি ভিডিওটি দেখো। এবং দেখো এখানে কি বলা হয়েছে, সমকাজে সমবেতনের দাবি পঞ্চায়েত মন্ত্রীর দরবারে ভিলেজ রিসোর্স পার্সোনাল, মানে ভিআরপিরাই এখানে তারা কিন্তু কথা উঠিয়েছে। তো কি বলা হয়েছে এখানে ভালো মতন দেখো, যে সমগ্র শিক্ষা মিশন আবাসার যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সোশ্যাল অডিটের জন্য 2016 সালে নিযুক্ত করা হয়েছিল 25,040 জন ভিলেজ রিসোর্স পার্সনকে, মানে ভিআরপিদের। এবং এরাই কিন্তু এই নিয়ে কথা উঠিয়েছে। কালকে বলা হচ্ছে যে 2016 সালে নিযুক্ত করা হয়েছিল 25,040 জন ভিলেজ রিসোর্স পার্সনকে। কিসের জন্য? যেটা হলো ডেঙ্গু মহামারী যেগুলো হচ্ছে, ডেঙ্গু জ্বর ফর হচ্ছে, তাদেরকে দেখাশোনা করার জন্য ভিআরপি রিক্রুটমেন্ট করা হয়েছিল। কিন্তু সোশ্যাল অডিটের তুলনায় ডেঙ্গু প্রতিরোধ থেকে শুরু করে দুয়ারি সরকারি নিবিড়ের কাজে বেশি লাগানো হয় ভিআরপিদের। 2-3 মাস অন্তর বেতন পেলেও কেন্দ্রীয় সরকার নির্ধারিত বেতন থেকে তারা সঞ্চিত বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে দাবি আদায় করতে লড়াই করেছেন ভিআরপিরা। এমনকি 2019 সালের 9 ডিসেম্বর কলাগার গোপালনগরের মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় সরব হয়েছিল বেশ কিছু ভিআরপির, যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। তার সমস্যার কথা জানিয়ে পঞ্চায়েত স্কলারশিপ দেওয়ার পাশাপাশি ধর্নায় বসেছিলেন তারা। এই প্রেক্ষাপটে রাজ্যে পালাবদল হতেই দীর্ঘদিন ধরেই পড়ে থাকা সমকাজে সমবেতনের সহ একাধিক দাবি নিয়ে বৃহস্পতিবার নয়া পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের সরোবরে ভিআরপিরা প্রতিনিধি দল এখানে সকালে ইকো পার্কে যখন মর্নিং করতে যাচ্ছিল এখানে দিলীপ বাবু, এরপর মর্নিং ওয়াক করতে যান, তখনই তার সঙ্গে দেখা করেন রাজ্যের গ্রামীণ সম্পদ কর্মীদের প্রতিনিধি দল। তাদের সমস্যার কথা জানানোর পাশাপাশি ডেঙ্গু সংক্রান্ত কাজ করলো, যেখানে দিয়ে 386 টাকা পাওয়ার কথা সেখানে তারা হাতে পান 200 টাকা। এছাড়াও তাদের ছুটি বলে কিছু নেই। এই পরিস্থিতিতে মূলত সওয়াল দাবি পেশ করা হয়েছে নতুন মন্ত্রীর দরবারে। দায়ীপত্র সংক্রান্ত চিঠি তুলে দেন সারা বাংলা প্রমাণী গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন তুলসী গুহ, শেখ জুলফিকর এর কৌশিক মন্ডলরা জুলিফিকে জানিয়েছে সোশ্যাল অডিটের কাজ করলে তাদের দিনে 630 টাকা পাওয়ার কথা, কিন্তু তারা সেই অর্থে কাজ পান না। আর এখানে সমকাজে সমবেতন নীতি ছাড়াও তাদের প্রধান দাবিগুলো হলো চাকরি স্থায়ীকরণ, সম্মানজনক ও সময় মতো দেওয়া, ভবিষ্যতে নিরাপত্তার স্বার্থে সামাজিক সুরক্ষা প্রদানের পাশাপাশি মহিলা কর্মীদের জন্য মাতৃকালীন ছুটি সহ দাবি জানানো হয়েছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যে তারাই গেছিল ভিআরপিরা। এবং যখন দিলীপ বাবু মানে দিলীপ ঘোষ যখন মর্নিং ওয়াকে যাচ্ছিল তখন তারা তাকে ধরেছিল এবং তারা বলেছিল যে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো মানতে হবে। যেটা হলো প্রথম দাবি, তাদের পার্মানেন্ট করতে হবে। দ্বিতীয় দাবি সমবেতনের সমকাজ সমবেতন। আর তৃতীয় দাবি হলো মাতৃকালীন তাদের ছুটি দেওয়া উচিত। তো এবং এই বিষয় নিয়ে কিন্তু দিলীপ বাবু কোনো মুখ খোলেনি, কিন্তু মানে 18 তারিখে শুভেন্দু অধিকারী তিনি সবার কাছে শুনলো এবং সবার থেকে নোটিশ নিল, তাদের কি কি সমস্যা দূর করতে পারে তিনি সেই বিষয় নিয়ে কিন্তু তিনি নিয়েছে, অ্যাকসেপ্ট করেছে। হয়তো
27শে জুলাইয়ের মধ্যে কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে আবার আলোচনা হতে চলেছে, বা বেঞ্চ 18 তারিখে গঠন হয়েছে এবং সেখানে বেঞ্চ আলোচনা করেছে। সমস্ত যারা যারা প্রতিনিধিরা রয়েছিল সমস্ত ডিপার্টমেন্টে, তারা এই বিষয়ে আলোচনা করেছে, কাদের বেতন বাড়তে পারে, কাদের স্থায়ীকরণ করতে পারে, সমস্ত কিছু নিয়ে কিন্তু তিনি আলোচনা করেছে। হয়তো জুলাই মাসের 27 তারিখে পুরো বিষয়টা তিনি কিন্তু একটা নোটিশে প্রকাশিত করা হবে, যেখানে সমস্ত চাকরি প্রার্থীরা যেরকম কন্ট্রাকচুয়াল বেসিস যারা চাকরি করছে, নো ওয়ার্ক নো পে, তাদের কিন্তু এই বেতনে উল্লেখ করে তারা কিন্তু বেতন দিতে পারে। 5 লক্ষ ভ্যাকেন্সিস রয়েছে কন্ট্রাকচুয়াল বেসিক, মানে অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবো। তো আজকে এটুকুই, যদি কোনো আপডেট পাই তোমাদেরকে জানিয়ে দেবো। তার জন্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে হবে। ধন্যবাদ।